السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. অধ্যকার আয়োজিত দৈনন্দিন কুরআনুল কারীম সহজ পদ্ধতিতে শিক্ষা কোর্সের আজকের অষ্টম ক্লাসে আমরা সকলে সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই সওয়াবের নিয়তে শেখার জন্য নিজেও চেষ্টা করব এবং অন্য কেউ যেন আমার মাধ্যমে বা আমার একটি শেয়ারের মাধ্যমে শিখতে পারে সেজন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আজকের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কুরআনুল কারীম অত্যন্ত মহামূল্যবান একটি জীবন বিধান, যেটা আমাদের প্রত্যেকের জীবনে জানা এবং মানা অবশ্য কর্তব্য। আমার রবের বার্তা, আমার প্রতিপালকের কথা যদি আমি ভালোভাবে শুনি তাহলেই আমি পরকালে নাজাত পাবো, মুক্তি পাবো এবং দুনিয়াতে সফলকাম হব। আর যখনই এই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয় অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করা, আমলের নিয়তে শ্রবণ করা, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেটাকে ধারণ করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন কুরআনুল কারীমকে তেলাওয়াত করা হয়, যেখান থেকেই তেলাওয়াত করা হয় না কেন, তোমরা অন্তরের কান দিয়ে কোরআনকে ধারণ করো, শুনতে থাকো মনোযোগ সহকারে। কখনোই এরকম যেন না হয় যে এক জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে কিন্তু আমি সেটাকে অবজ্ঞা করছি, শুনছি না, মানছি না, কোনোভাবেই আমি সেদিকে মনোযোগ দিচ্ছি না, সেক্ষেত্রে বেয়াদবিমূলক আচরণ হয়ে যাবে। তো আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমরা সবাই শিক্ষার্থী, শেখার জন্য এসেছি। এজন্য চেষ্টা করব যে কোরআন যেন আমার জন্য সুপারিশকারী হয়, কোরআন যেন আমার বিপরীত সাক্ষীকারী, সাক্ষ্য দানকারী কখনোই না হয়। কারণ কোরআন দুটোই হতে পারে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, যে কোরআন আমার জন্য সাক্ষী হিসাবে আল্লাহর কাছে সাক্ষী দিতে পারে যে আল্লাহ তোমার এই বান্দাকে ছাড়া আমি জান্নাতে যাব না। অনুরূপ ভাবে কোরআন এও সাক্ষী দিতে পারে যে হে আল্লাহ তোমার এই বান্দা আমার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, অতএব সে যতই আমল করুক আমার অনুমতি ছাড়া তুমি তাকে জান্নাতে নিবা না। এ ধরনের মানে বিপরীতমুখ সাক্ষ্য তখনই হবে যখন আমি কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করব, না শিখব, কোরআনকে আমি ছুঁড়ে ফেলে দিব, কোরআনকে মনে করব জীবনের কোনো অংশ না, মনে করব যে অনেক আগের একটা কিতাব, তেমন কিছুই না। এরকম যখন অবজ্ঞা আসবে তখন এই কোরআন আমার জন্য বদদুয়া করবে। এই জন্য আমরা যারা শিখছি সবাইকে অনুরোধ করব যেন আমরা সওয়াবের নিয়তে শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো আমরা আজকের অষ্টম ক্লাসে আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসে শুরু করার আগে সবাইকে বলবো যে যারা আজকে একেবারে নতুন দেখছেন, আমাদের বিগত যে পার্টগুলো আছে, বিগত যে ক্লাসগুলো আছে এগুলো ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের এই কোরআন শিখন পেজেও পেয়ে যাবেন যদি দেখতে থাকেন। তো সেই লিংক অবশ্যই আমাদের ডেসক্রিপশনে পাবেন। তো যে যেখান থেকে দেখছেন আজকে যদি লাইভ ক্লাস প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আগের গুলো দেখে তারপর শুরু করবেন ইনশাআল্লাহ। আর যারা বিগত ক্লাসগুলো দেখে আসছেন এবং করে আসছেন সবাইকে মোবারকবাদ জানাই আজকের এই ক্লাসে। তো
তো আমরা শুরু করতে যাচ্ছি, সকলে আমার সাথে শুরু করুন। এবং আমার সাথে যারা ক্লাস জয়েন করছেন জুমের মাধ্যমে, সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি আমার সাউন্ড যদি আপনার পুরোপুরি ক্লিয়ার ভাবে শুনতে চান, অবশ্যই আপনাকে মিউট করে রাখতে হবে। আমার সাউন্ডটা যদি শুনতে পান, এই সাউন্ড অনুসরণ করবেন। আপনি যত জোরে পড়তে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই মিউট করে পড়বেন, এতে আপনার জন্য সুবিধা হবে এবং অন্যান্য ভাই বোনেরা যারা দেখছেন সবার জন্য সুবিধা হবে। আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ এই অধ্যায়টি শুরু করেছিলাম, চতুর্থ পাঠ, মাখরাজের নিয়মে আরবি 29 হরফের উচ্চারণ। তো এই 29 হরফের উচ্চারণ কে কিভাবে করেছেন গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাস রিভিশন প্রথমে নিব, তারপর আমরা নতুন ক্লাস শুরু করব। তো আজকের ক্লাস এজন্য যারা জয়েন করেছেন আশা করি সকলেই বিগত যে ক্লাসের যে পড়াগুলো ছিল এগুলো হয়তো বা পড়ে এসেছেন। তো আজকে জাস্ট আমি সবাইকে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যা যাকে যাকে ধরবো আপনারা দয়া করে নিজেই আনমিউট করবেন এবং পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আছেন মহিউদ্দিন ভাই। হ্যাঁ, প্রথম দেখতে পাচ্ছেন স্ক্রিন? যাক, মাশাআল্লাহ। আপনি তাহলে প্রথম মাখরাজের প্রথম হরফটি দিয়ে শুরু করেন, হামজা জবর আ দিয়ে 12টি উচ্চারণ সুন্দরভাবে করবেন। হুম, একসাথে মিলান, একসাথে মিলান। আ ই উ। হুম, না, দোনোটাই হামজা, দোনোটাই হামজা। আলিফের উপর জব হরকত আসলে এটা হামজা হয়ে যাবে। হুম, হুম। এরপরে আপনি বানান করেন, বানান করতেছিলেন যেটা ওইটাই বানান করেন, সমস্যা নাই। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। তারপরে বলেন। শোনেন, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। মানে আপনি যখন বলবেন বলার পরে আবার আবার ওই উচ্চারণটা সঠিকভাবে করে ফেলবেন। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। কি উচ্চারণটা করবেন কি এটা বলতে হবে। হ্যাঁ, এরকম। হুম। আ ই, আ ই। হুম,
হুম, হামজা জবর না, হামজা জের ই। হুম, এই তো ঠিক আছে। হামজা জবর উ না, হামজা পেশ উ, খেয়াল করেন। হুম, হুম। হামজা পেশ উ, হামজা জের ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। আচ্ছা, আপনার এই একটা হরফের উচ্চারণের মাধ্যমে আমি যতটুকু বুঝলাম যে আপনার রিভিশনটা তেমন হয় না, এই জন্য আপনি মানে একটু ঠেকে ঠেকে যাচ্ছেন। তো আরো একটু ভালোভাবে যদি রিভিশন দেন তাহলে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিতে হবে এই পড়ার দিকে। এরপরে আছেন, এরপরে আছেন মুস্তাফিজুর রহমান ভাই, আনমিউট করেন। হুম, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাই আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য বরাদ্দ উম, 1 নম্বর মাখরাজের 2 নম্বর হরফ, হা জবর হা, এটা বলেন। সমস্যা নাই, একেবারে ইজি। মাশাআল্লাহ, আপনার পড়া অনেক সুন্দর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো, খুশি হইলাম। এরপর আনমিউট করেন হোসাইন ভাই, আবুল হোসেন ভাই। এরপর আছেন আবুল হোসেন ভাই, আপনার জন্য 2 নম্বর মাখরাজের প্রথম হরফ, হরফটা খুবই ইম্পর্টেন্ট, বলেন। আইন জবর আ। এই যে দেখছেন আইন জের আই, আপনি ই বলে ফেলছেন, এটা কিন্তু সমস্যা। আইন জের আই, আইন জের ই হবে না। হ্যাঁ, আইন জের আই। হ্যাঁ। হুম। আ আই আউ। হুম। আ আই আউ, আ আই আউ, আ আই আউ। আ আ। হুম, হুম। আই আই, আই আই। হুম, আউ আউ। হুম, 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 হুম। দেখ, মাশাআল্লাহ, একটু হরফটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে এটা হামজার সাথে মানে চেঞ্জ হইতে চায় আর কি। কিন্তু আপনি যদি স্ট্রংলি শিখেন তাহলে চেঞ্জ হইতে দিবেন না, আর যদি আপনি স্ট্রংলি না শিখেন তাহলে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই আর কি। এরপরে
আছেন ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, আনমিউট করেন। যে চেষ্টা তো করতেই হবে, আমি একটু শুনি আপনার চেষ্টা কেমন করছেন। আরে ভাই, ক্লাসে থাকার দরকার নাই আপনি। ওই গত ক্লাসে, এর আগের ক্লাসে তো ছিলেন, ঠিক না? তো পারবেন? হ্যাঁ, করেন। হুম, হুম, হুম। হাহু। হুম, হি হি হা, দোনোটা হা। হি হি। হুম, হুম। যাক, মাশাআল্লাহ। মোটামুটি ক্লাসে ছিলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, হয়তো বা চেষ্টা করছেন। আচ্ছা, এবার আশিক আব্দুল্লাহ ভাই আছেন? আনমিউট করেন। আপনি দয়া করে গইন বলেন। ও, আইন বলা হয়ে গেছে, আপনি গইন বলবেন। 3 নম্বর মাখরাজের প্রথম হরফ। হুম। একসাথে বলেন, একসাথে বলেন। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গো। একসাথে বলেন, গ গি গু। হুম, 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 মাশাআল্লাহ, ভালো হয়েছে। এরপরে আছেন মিজান ভাই, আনমিউট করেন। মিজান ভাই বলবেন খ। খ বলেন। খ খি খু, তাড়াতাড়ি বলতে হবে হরকত। আপনি যত তাড়াতাড়ি বলবেন। হুম, খ খি। এরপর আছেন রাশেদ ভাই, আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন কফ। কফ বলবেন। বলেন কফ জবর ক। হয়, আপনি তাড়াতাড়ি বলতে হবে।
কাকিকু কাকিকু এভাবে তাড়াতাড়ি, হ্যাঁ। এই যে টান দিয়েছেন, এই যে দেখেন, কফ জবর ক, কফ পেশ কু, ক কু বলছেন, ক কু তাড়াতাড়ি বলতে হবে, হরকত মানে হচ্ছে তাড়াতাড়ি। উ ক, উ ক, উ কানা। আবার বলেন, কফ, উ ক, উ কানা। উ কা বললে কাফ হয়ে যাবে, হ্যাঁ? উ ক, রাইট। তারপর এটা বলেন, তারপর এটা কফ পেশ কু, কফজের কি, কু কি। হুম, আচ্ছা, এরপরে আছেন ইকবাল ভাই, আনমিউট করেন। ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? হুম, ইকবাল ভাই মনে হয় শুনতে পান না। আচ্ছা, এরপর আছেন মোতাহার ভাই, আপনি বলেন কাফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম, মাশাআল্লাহ। এই মোতাহার ভাই তার মানে পুরা পড়াটা আমাকে শুনাইছেন, বুঝতে পারছেন, আমার হোয়াটসঅ্যাপে। এই জন্য ওনাকে মোবারকবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই জন্য যে খুব আগ্রহ নিয়ে পড়তেছেন। এটা বুঝি এই জন্য যে যখন পড়াগুলো শুনান তখন আমি বুঝতে পারি যে আসলে পড়াগুলো। ও, ইকবাল ভাই অফিসে আছেন তো এই জন্য আর কি বলতে পারতেছেন না, যাই হোক সমস্যা নেই। এরপর বলেন মুস্তাফিজুর রহমান ভাই, আপনি বলেন জিম। জিম জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর আছেন হোসেন ভাই, আবার বলেন শিন। শিন বলেন হোসেন ভাই। শাহ টান হবে না, এই হোসেন ভাই, শাসি না শাসি।
মাশাআল্লাহ। এবার বলবেন মিজান ভাই, মিজান ভাই বলেন ইয়া দিয়ে। ইয়া দিয়ে বলেন। ইয়া ই ইউ, সবাই খেয়াল করেন ইয়ার ক্ষেত্রে ভুল আছে। ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ই না, ই না, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ই ই, ইয়াজের ই, ইয়াজের ই, ই ই, ওকে। ই ইয়া, ইউ ইউ, ইউ ইয়া, ইউ ইয়া। ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়াজের ই, ইউ ই। এরপরে মহিউদ্দিন ভাই আপনি বলেন দদ দিয়ে, দদ। আনমিউট করেন, আগে আনমিউট করেন ওই যে। দদিদু। ضي ضي، ضي ضي. ضمنا ضاء. এই দুদি। আচ্ছা আচ্ছা, এরপরে আছেন মোতাহার ভাই, লাম দিয়ে বলেন। হুম, হুম, যাক মাশাআল্লাহ। এবার মুস্তাফিজ ভাই বলবেন নুন দিয়ে।
এবার আছেন রাশেদ ভাই, আবার বলেন। র দিয়ে বলেন। মাশাআল্লাহ। রটা সবসময় একটু মোটা করে পড়তে হবে যখন জবর এবং পেশ অবস্থা থাকবে। ওকে। এরপরে আছেন আশিক আব্দুল্লাহ ভাই, ত 11 নম্বর মাখরাজ। আশিক আব্দুল্লাহ ভাই, আনমিউট করেন, আগে আগে আনমিউট করেন। আগের তিনটা মিলান, আগের তিনটা মিলান। তি তু। ত জবর ত, ত জের তি, এভাবে পড়েন। ত জবর ত, ত জের তি, ততি। এভাবে আপনার জন্য সুবিধা। ততি। ওকে, মাশাআল্লাহ। তটা খেয়াল করবেন সবাই, যে তটা যেন তার সাথে মিলে না যায়। হ্যাঁ, ত তর মতো, তার সাথে যেন কোনোভাবেই না মিলে। ওকে। এরপরে আছে ডাল। ডালটা উপরের দিকে যাই, দেখি। রবিউল ভাই বলেন। ডাল জবর দা। আরো তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি, কারণ হরকত হচ্ছে তাড়াতাড়ি। দু দা, এভাবে তাড়াতাড়ি। এরপরে আছেন মুস্তাফিজ ভাই, বলেন তা। হুম। যাক, মাশাআল্লাহ, 11 নম্বর মাখরাজ শেষ আমাদের। 12 নম্বর মাখরাজের প্রথম হরফ সদ দিয়ে বলেন। মহিউদ্দিন ভাই, সদ। আনমিউট করেন। হুম, হুম। সি স। সুসানা। মহিউদ্দিন ভাই, খেয়াল করেন। সুসানা, সা বললে তো সিন হয়ে যায়। সু স। হ্যাঁ।
আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হোসাইন ভাইয়ের কাছে। হোসাইন ভাই সিন দিয়ে বলেন। আর 1 মিনিট আছে, এর ভিতরে হয়তো ক্লোজ হয়ে যাবে, এরপর আমরা আবার অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ নতুন পড়া নিয়ে। ওকে। সিন যেমন না তো, সিনজের সি, সিনজের সি, সিন পেশ সু, সি সু। সিন, সিনজের খেয়াল করে বলেন। হ্যাঁ, সিন জবর না। হোসেন ভাই খেয়াল করেন, সিনজের সি, সিন জবর সা, সি সা। ওকে। হ্যাঁ। হুম, হ্যাঁ, right. এরপরে মিজান ভাই বলেন ঝা। ঝা জবর যা, জাজের জি। আহ, যাই হোক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একটা বিরতিতে গেলাম, এখন আবার নতুন করে যুক্ত হচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে যারা এতক্ষণ ক্লাসে ছিলেন, আশা করি আপনারা আমাদের এই পর্বটা উপভোগ করেছেন। আমরা মূলত আমাদের এই যে বইটি পড়াচ্ছি, চতুর্থ পর্ব জাস্ট, এই চতুর্থ পাঠ সবাইকে শিখাচ্ছিলাম। চতুর্থ পাঠ সবাই শিখছেন। চতুর্থ পাঠটা যেন ভালোভাবে শেখা হয়, সেই জন্য সবার কাছ থেকে পড়া নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পড়া প্রতিদিনের মতো ক্লিয়ার করব। আমাদের যারা এখানে স্টুডেন্ট আছেন সবার কাছ থেকে মোটামুটি একটা ফিডব্যাক নিলাম যে কে কেমন পড়েছে। তো আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমামই ভালো হয়েছে। তো যদি এভাবে কন্টিনিউ করতে পারেন, আশা করি আরো ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে একেবারে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস করার জন্য তৌফিক এনায়েত করুন। সেজন্য সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সেই তৌফিক দান করুন, আমিন। তো আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, মূল ক্লাসে চলে যাচ্ছি। শেষ করেছিলাম যা পর্যন্ত। তো শেষ করে ফেলি এটা। হুম, বলেন মোহাম্মদ রবিউল ভাই, বলেন তো যা দিয়ে। যা জবর যা। জাজিজু, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, জাজিজু। জি জি, তাড়াতাড়ি। হ্যাঁ। জি, জি যেন না হয়। হ্যাঁ, জি যেন না হয়। জাজের জি, জাপেশ জু, জি জু। জি জু, যা জি জু জি। এরপরে জু জু। হ্যাঁ, রবিউল ভাই, আপনার এই যে যা আরো ঠিক করতে হবে, যা যেন জিমের সাথে সংযুক্ত না হয়। ওকে। যা, হ্যাঁ, বেশি বেশি উচ্চারণ করতে হবে। এরপরে আছেন মোস্তাফিজ ভাই, ল। ল বলেন তো। দ দ, দা দা না, দা।
ضاد ضু ضি ض ض হরফটা একেবারে মোটা করে উচ্চারণ করতে হবে যতটুকু করা যায়। দা দ একই মাখরাজ, কিন্তু দ এটা পার্থক্য আছে। পার্থক্য হলো দ যত মোটা করতে পারেন তত আপনার জন্য পড়াটা শুদ্ধ হবে, উচ্চারণটা সঠিক হবে। একেবারে মোটা করে উচ্চারণ করতে হবে। এরপর আছে কি? এরপর আছে জাল। মহিউদ্দিন ভাই বলেন জাল। জাল জাল জবর জা জাল জবর জি জাল পেশ জা জি জাল জবর জা জাল জবর জা 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 জাল জবর জা জাল পেশ জা জাল জবর জা জাল জি জা জি জাল জবর জি জাল জবর জি জি জাল জের জি, জাল পেশ জাল জের, জাল জের, জাল খেয়াল জের করেন। জি জাল জের জি হ্যাঁ, জাল জের জি, জাল জের জি, জি জি। জাল জের জি জাল জবর জা জি জা জাল জের জি জাল পেশ জি জু জাল পেশ জাল পেশ জু জু জাল পেশ জাল পেশ জা জু জা জাল পেশ জাল পেশ জি জু জি হুম। এরপর আছেন হোসেন ভাই বলেন। সা জবর সা, সা, সা। টান দেওয়া যাবে না, টান দেওয়া যাবে না। সাথি থু, সাথি থু, যত তাড়াতাড়ি পারেন। সুসি। ওকে, গুড। এবার মিজান ভাই ফা। আচ্ছা, ওকে। মিজান ভাই একটু ব্যস্ত। আশিক আব্দুল্লাহ ভাই ফা। ফাজের ফি। ভাই ভাই আশিক, আশিক ভাই আবার একটু খেয়াল করে বলেন। ফা ফু। ফাজের ফি, ফা জবর ফা, ফাজের ফি। না, ফা ফি। ফাজের। ফাজের। আপনার এই যে একটু খেয়াল করে পড়লে ঠিক হয়ে যাবে। এটা আপনি ধরেন একটা, যেমন ধরেন জবর পড়তেছেন ওইখানে আপনি পেশ উচ্চারণ করেন, আবার জেদ পড়তেছেন ওইখানে জবর উচ্চারণ করেন। তো এই ক্ষেত্রে মানে একটু খেয়াল করে পড়লে হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এর হুম হুম right. এরপরে আছেন মোতাহার ভাই, আপনি ওয়াও। এই 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 যে খেয়াল করেন, ওয়াও জবর ওয়া, খেয়াল করেন ভাই, খেয়াল করতে হবে। এই খেয়াল করেন, এই যে ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াউজের ই। স্বাভাবিকভাবে মুখ হইতে চাইবে ই, কিন্তু ই করা যাবে না। ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই,
ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। সবাই খেয়াল করেন, সবার উদ্দেশ্যেই বলা, ম্যাক্সিমামের এখানে ভুল হয়, শুধু ওনার না, ম্যাক্সিমামের ভুল হয়। আবার বলেন মোতাহার ভাই। ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। ওয়াউজের উই, ওয়াউজের ই না, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হ্যাঁ, এখানে অনেকের ভুল হয়, এই জন্যই বলা। উই উই, আমি পড়ি, সবাই শোনেন, অনেকের ভুল হয়। হ্যাঁ, হ্যাঁ, শোনেন মোতার ভাই, শোনেন, আপনি আমার সাথে পড়েন। ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। ওয়া উই উ। হুম। এরপর ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, ওয়া উ। ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়া উই। ওয়া উই। হুম। ওয়াউজের উই, ওয়াউজের উই, উই উই, উই উই, উই উই। হুম। ওয়াউজের উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, উই ওয়া, উই ওয়া। ওয়াউজের উই, ওয়াও পেশ উ, উই উ, উই উ। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ। হুম। উ উ। ও না, উ উ, উ উ না। হ্যাঁ, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া। উয়া না, উয়া, উয়া। এরপর আছে ওয়াও পেশ উ, ওয়াউজের উই, উ উই, উ উই। আচ্ছা, ওয়াওয়ের এইটা সবাই হোয়াটসঅ্যাপে পাঠাবেন, অনেকের ভুল হয়। ওয়াও ইয়া, এই দুইটা, ঠিক আছে। এরপর আছে বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা জবর বা, বা জবর বা, বা বা, এটা ইজি বিষয়। এরপর আছে মিম, মিম জবর মা, এটাও ইজি, কঠিন। এখানে আসেন, আমরা নতুন পড়া শুরু করতেছি আজকে, একেবারে জাস্ট নতুন। হ্যাঁ, এখানে উচ্চারণের পার্থক্য দেখেন, উচ্চারণের পার্থক্য, এই পেজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে জাস্ট এই পেজই পড়াবো, এরপরে নতুন অনুশীলন শুরু করবো পরের ক্লাস থেকে ইনশাআল্লাহ। আজকের এই পেজ এত ইম্পর্টেন্ট যে আপনার উচ্চারণ যেন একটার সাথে আর একটা মিশে না যায়, এই জন্য আজকের উম, এই পেজটা আপনি বারবার পড়বেন, সুন্দরভাবে পড়বেন ইনশাআল্লাহ। প্রথমে এই আওয়াজ কেমন হবে, প্রত্যেকটা আওয়াজের ধরন কিন্তু বইলে দিছে এখানে, প্রত্যেকটা আওয়াজের ধরন, হ্যাঁ, যে কোন হরফের আওয়াজ কেমন হবে, উচ্চারণগত পার্থক্য কি কি আছে, প্রত্যেকটা বিষয় বলে দেওয়া হয়েছে এখানে। আপনি একটু খেয়াল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনার উচ্চারণটা। প্রথমে আছে তা, তা পাতলা আওয়াজে। এরপর আছে ত, তার সাথে ত, ঠিক আছে। তার সাথে কি
সবাই বলেন অ, তার সাথে ক, মানে আপনার এই ত স্বাভাবিকভাবে হবে না, তার সাথে মিলবে না, কিন্তু যখন আপনি হরকতের উচ্চারণ গুলো করবেন, জবরদের পেশের সাথে মিশাবেন, তখন তা তর মতো হইতে চাইবে অনেক সময়। অথবা ত উচ্চারণ করতে আপনি পুরোপুরি পারবেন না, কারণ তটা একটু কঠিন, সেক্ষেত্রে আপনার তটা তার মতো হয়ে যায়, কারণ তার উচ্চারণটা অনেক ইজি। এই পার্থক্যগুলো হবে। এই এই দুইটা গেল, হ্যাঁ, একটার সাথে আর একটা মিলে যেতে পারে, মানে ত তার সাথে মিলতে পারে। এই এরপরে আছে হ্যাঁ। হ্যাঁ একেবারে কণ্ঠনালীর শুরু থেকে। হ্যাঁ, হ্যাঁ, না এটা আসতেছে, আসতেছে, এই যে নিচে আসতেছে, দেখবেন আসতেছে, একটু ওয়েট, আসতেছে। এখন জাস্ট এখানে যেটা আছে এটাই পড়েন, এরপরে অনুশীলন তো আসছি। তো এরপরে আছে হ্যাঁ, হলকের শুরু হতে সহজ আওয়াজে। ওকে, হলকের শুরু হইতে সহজ আওয়াজে, সাবলীল আওয়াজে, একেবারেই মুখের অগ্রভাগ থেকে যেটা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাল আতাকা, হ্যাল আতাকা, এটা হচ্ছে এই হা। হুম? আর একটা হচ্ছে মুখের মধ্যভাগ থেকে বা ভিতর থেকে আপনার আওয়াজটা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। হলকের মধ্য হতে আওয়াজকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। এই হা, বড় হা যেটাকে বলি, এটার বলি আমরা গোল হা, আর এটা হচ্ছে লম্বা হা। ঠিক আছে, লম্বা হা। তাহলে হা, হ্যাঁ হা, আপনি চাপ দিয়ে উচ্চারণ করবেন না, হা, 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 আরো সুন্দর করে হা, হা, যত সুন্দর ভাবে করা যায় আর কি। হা, হা, হ্যাঁ, এরপরে আছে যা। যা শব্দটা ঝির ঝির ও নরম আওয়াজে, ঝির ঝির এই শব্দটা, এই শব্দটা। এরপরে আছে জিম। জিমটা শক্ত আওয়াজে, যা যেন জিমের সাথে, ওই যে রবিউল ভাই, উনি ওনার এই যা উচ্চারণের সময় কিন্তু জিমের মতো হয়ে গেছে, এটা খেয়াল করতে হবে যে আমার যা যেন জিমের মতো না। জিম তো নিজস্ব সক্রিয়ত রাখে, কিন্তু যা কেন আমি জিমের মতো করবো? তো যাটাকে যার মতো রাখতে হবে, জিমকে শক্ত করতে হবে, আর যা হচ্ছে নরম কিন্তু ঝির ঝির আওয়াজ দিতে হবে যার ভিতরে। এরপরে আছে ফা। ফা, জিহ্বার আগা সামনের উপরে দুই দুটো আগা, ফা নরম আওয়াজে হালকা বাতাস বের হবে। ফা, ফা, হ্যাঁ, বাইরে একটু করেন, সবাই একটু করেন, সবার জন্যই তো একটু সুবিধা। হ্যাঁ, একটু মিউট করেন। আমি নিজে, হ্যাঁ এটা, হ্যাঁ, আমার সাউন্ডটা সবার পাওয়াটা দরকার, যে আমি কেমন করে করি, এই জন্য সবার জন্য একটু ইজি হয়। আচ্ছা, যাই হোক, এরপরে আছে তা। তাটা কোনোভাবেই সিনের সাথে মিশবে না, এতে তা অনেক সময় আমাদের সিনের সাথে মিশে যায়। তো এই জন্য সবাই খেয়াল করবেন, তা যেন সিনের মতো না হয়। ওকে, তা। এরপরে সিন কেমন করে হবে? সিনের একটা আওয়াজ আছে আলাদা, ওই আওয়াজটা না করলে সিন উচ্চারণ হবে না। এই আওয়াজটা আপনার সিনের উচ্চারণের সময় লাগবে, কিন্তু সার ক্ষেত্রে কোনো উচ্চারণ নাই, হালকা বাতাস আছে। সার ক্ষেত্রে, সার ক্ষেত্রে কোনো ধরনের আওয়াজ ওইভাবে নাই, কিন্তু সিনের ক্ষেত্রে সিনের নিজস্ব একটা আওয়াজ আছে, ওইটা দিলে আপনার সিনটা সঠিক উচ্চারণ পাবে।
আচ্ছা, এরপরে আছে সদ। সদটা শিরশির মোটা আওয়াজে সদ। সদ আবার সিনের মতো যেন না হয়, এই তিনটা। সদ, সদ, ওকে। এরপর আছে জাল। জাল পাতলা আওয়াজ, একটা জিহ্বার আগার থেকে পাতলা আওয়াজ উচ্চারণ করতে হবে। জাল, জাল। জাল আবার যার সাথে মিলাবো না, জাল পাতলা আওয়াজে। এরপর আছে ও ব। জিহ্বার আগা সামনের উপরে, দুধের আগার সাথেই, কিন্তু ব মোটা করে, মোটা আওয়াজে। দেখেন এখানেও লেখছে মোটা আওয়াজে ব। এরপর আছে ক্যাফ। কাফ হচ্ছে পাতলা আওয়াজে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বড় বড় তালুর সাথে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। আর কফ, এটা আবার মোটা আওয়াজে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। ক, ক। কফের একটা ধাক্কা আছে, এই ধাক্কাটা না দিলে আবার কফ কিন্তু ইজি হবে না। এই জন্য কফের নিজস্ব যে ধাক্কা আছে সেই ধাক্কাটা ইনশাল্লাহ দিতে হবে। কফ, ওকে। এরপরে আছে ওয়াও। দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে, দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে ওয়াও, ওয়াও, এইভাবে ওয়াও। হুম। এরপরে বা, দুই ঠোঁটের ভিজা অংশ হতে পাতলা আওয়াজে, এটা বা, ভিজা অংশ থেকে। এরপর আছে দাল। দালটা শক্ত, শক্ত আওয়াজে তবে পাতলা করে আপনি উচ্চারণ করতে হবে। দাল, ওকে। এরপর আছে মাখরাজে জমিয়ে মোটা আওয়াজে। মাখরাজ জমিয়ে কিভাবে? মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দুধের গোড়ার সঙ্গে লাগাইয়া ব। আগে মাখরাজের সাথে জিহ্বাটা লাগাইতে হবে। জিহ্বার গোড়াটাকে যে কোনো সাইডে আপনি লাগাইতে পারেন, দোনো সাইডে। জিহ্বার গোড়াটা লাগাইতে হবে উপরের মাখরাজের সাথে। বদে, বদে, এভাবে, হ্যাঁ। এরপর আছে হামজা, শক্ত পাতলা আওয়াজে। আইন, নরম ও পাতলা আওয়াজে। আমরা মোটামুটি উচ্চারণের পার্থক্যগুলো এই লেখার মাধ্যমেই বুঝতে পারবো, যে একটা যেন আরেকটার সাথে কোনোভাবেই না মিশে। এরপরে এখন আমরা অনুশীলনী পড়বো ইনশাল্লাহ। অনুশীলনী পড়ার উদ্দেশ্য হচ্ছে যে একটার সাথে আরেকটা যেন না মিশে। বেশি অনুশীলনী নাই। প্রথমে আছে তা ত, ওকে। তা, তা জবর তা, ত জবর ত, তা ত। তাড়াতাড়ি উচ্চারণ করা আর একটার সাথে আর একটা না মিশানো, দুইটা বিষয় আছে এখানে। যে একটা হচ্ছে তাড়াতাড়ি উচ্চারণ করা, আর একটা হচ্ছে একটার সাথে আর একটা যেন না মিশে, না মিলে। মানে তা যেন আবার তা, ত যেন আবার তা না হয়, তা যেন আবার ত না হয়। তা জবর তা, প জবর প, তা প। এরপরে তাজের তি, কজের কুই, তি কুই, তি কুই। এরপরে আছে তা পেশ তু, প পেশ ও, তু ও, তু ও, ওকে। এই দুইটা হরফের পার্থক্য তাহলে আমরা বুঝলাম, জবর জের পেশ এবং এই তিন অবস্থায়। এরপরে আছে হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা। হাজের হি, হাজের হি, হি হাই। হা পেশ হু, হা পেশ হু, হু হু, এভাবে। তাহলে দ্বিতীয়টা আছে হা এবং হা, এই দুইটা পার্থক্য বুঝলাম। জবর জের পেশ, এই তিন অবস্থায়। এরপর আছে হামজা জবর আ, আইন জবর আ, আ আ। একটু আগে যেটা আমরা বারবার পড়েছি, যে একটার সাথে আর একটা আইন যেন হামজা না হয়ে যায়। হামজা জের ই, আইন জের আই, ই আই। হামজা পেশ উ, আইন পেশ আউ, উ আউ। হামজা এবং আইন পড়লাম আমরা, জবর জের পেশ, এই তিন অবস্থায়। এরপর আছে, এটাও ইম্পর্টেন্ট, দেখেন। জাল জবর জা, ঝা জবর ঝা, জা ঝা, জা ঝা। জাল জবর জা, ঝা জবর ঝা, জা ঝা। জাল জের জি, ঝা জের ঝি, জি ঝি। জাল পেশ জু,
ঝা পেশ জু, জু জু, জু জু। তাহলে জাল এবং ঝাকে আমরা জবরজের পেশ এই তিন অবস্থায় সুন্দরভাবে পড়লাম যাতে একটার সাথে আর একটা না মিশে। এরপরে আছে ঝা জবর জা, জিম জবর জা, ঝাজা। এরপরে আছে ঝাজের জি, জিম জের জি, জি জি। এরপর আছে ঝা পেশ ঝু, জিম পেশ জু, জু জু, জু জু, জু জু। ওকে, যা দিয়ে আমরা দুইটা হরফ দুইভাবে পড়লাম। একবার যাকে যা দুইটার সাথে মিশিয়ে, আর একবার হচ্ছে যা এবং যা দুইটা একসাথে এভাবে। এরপরে আছে জাল জবর জা, ব জবর ব, জা ব। জাল পাতলা দ মোটা, জাল পাতলা দ মোটা, জাল পাতলা দ মোটা। ওকে, জাল জবর জা, ব জবর ব, জা ব। জাল জের জি, ব জের জি, জি জি। জাল পেশ জু, ব পেশ জু, জু জু। এরপর আছে ডাল দদ, ডাল জবর দা, বদ জবর দ, দা দ। ডাল জের দি, বদ জের দি, দি দি। ডাল পেশ দু, বদ পেশ দু, দু দু। এরপরে দেখেন ইম্পর্টেন্ট হরফ সি, সা এবং সিন। সা জবর সা, সিন জবর সা। সাথে কোনো আমার শব্দ নাই, কিন্তু সিনে কিন্তু নিজস্ব শব্দ আছে। সা জবর সা, সিন জবর সা, সা সা। সাজের সি, সিনজের সি, সি সি। সা পেশ সু, সিন পেশ সু, সু সু। হ্যাঁ, এইটা যদি আপনি পড়েন এই অনুশীলনটা, তাহলে আপনার আর একটা হরফের সাথে আর একটা হরফ কখনোই মিশবে না, যদি ভালোভাবে আমার উচ্চারণগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আছে, এই তোমরা আওয়াজ করে কেন? সিন জবর সা, সদ জবর স, সা স। সিনজের সি, সজের সি, সি সি। সিন পেশ সু, সদ পেশ সু, সু সু। এরপর আছে সিন জবর সা, শিন জবর শা, সা শা। সিনজের সি, শিনজের শি, সি শি। সিন পেশ সু, শিন পেশ শু, সু সু। এরপর আছে হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া। হামজাদের ই, ইয়াদের ই, ই ই, ই ই হবে না। খেয়াল করেন, একটু আগে কিন্তু ম্যাক্সিমাম এই জায়গাটায় ভুল হয়েছে, ই ই বলে ফেলি। হামজাদের ই, ইয়াদের ই, ই ই। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ। এরপর আছে হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া। হামজাদের ই, ওয়াও জের উই, ই উই। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, উ উ, উ উ। ওকে, এরপর আছে ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা। ওয়াও জের উই, বা জের বি, উই বি। ওয়াও পেশ উ, বা পেশ বু, বু বু। ক্যাপ জবর ক্যা, অফ জবর অ, ক্যা অ। ক্যাপ জের কি, অফ জের কি, কি কি। এটা পাতলা, এটা মোটা। ক্যাফ পেশ কু, অফ পেশ উ, কু কু। সম্মানিত হাজিরিন, এখানে মূলত যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে পাতলা হরফ এবং মোটা হরফ একসাথে হরকতের ক্ষেত্রে যেন আমি একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলি। পাতলা এবং মোটা একত্রিত করে আমাদেরকে অনুশীলনী দেওয়া হয়েছে, যাতে আমরা একটার সাথে আরেকটা না বলি, না মিশিয়ে ফেলি। তো আজকের পড়া জাস্ট এইটাই, উচ্চারণের পার্থক্য। এই পেজটা আপনার উচ্চারণের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। যত সমস্যা আছে মোটামুটি
না না না, শোনেন, মাখরাজের বিষয়টা হচ্ছে, মাখরাজের যে জায়গাটা ওইটা তো আমি যখন উচ্চারণ করি তখন বইলে দিই এই জায়গা থেকে উচ্চারণ করবেন। ওইটা যদি ফলো করেন তাহলেই হবে। মাখরাজ মুখস্থ করলে কোনোদিন আপনার নিজস্ব জায়গা থেকে মাখরাজ কখনো আদায় হবে না, যদি আপনি প্র্যাকটিক্যালি মাখরাজ জায়গা থেকে উচ্চারণ না করেন প্র্যাকটিক্যালি। তো মাখরাজ আপনি মুখস্থ করবেন বা মাখরাজ বারবার পড়বেন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কখনোই কখনোই আপনি মনে করবেন না যে আমার একসাথেই এখন হয়ে যাবে। বারবার বারবার করতে করতে দেখবেন এক সময় অটো আপনার মুখে ইনশাল্লাহ ফিটিংস হয়ে যাবে। একদিনে কোনোভাবেই সম্ভব না। মাসকে মাস, বছরকে বছর আপনার প্র্যাকটিসের উপর থাকতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা 100% সত্যি, কোনো ধরনের ই নেই। যত প্র্যাকটিস করবেন তত আপনার উচ্চারণ শুদ্ধ হবে, পড়া ভালো হবে। সবকিছু এটার উপর ডিপেন্ড। এই যে হাফেজ যারা, ওরা ওই যে প্র্যাকটিসের উপরেই পড়তে 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 পড়তেই পড়াগুলো শুদ্ধ। আপনি যদি সেম প্র্যাকটিস দিতে পারেন, আপনার পড়াও এই হাফেজদের মতো সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সবার কাছেই এখন আসছি, আশা করি একেবারে শেষ পর্যায়ে আমাদের ক্লাসের। আমরা আর বেশিক্ষণ হয়তো বা নিব না, ক্লাসের শেষ পর্যায়ে আছি। ফুল স্ক্রিনে চলে যাই। জি, মহিউদ্দিন ভাই, একটু চেষ্টা করেন ভাই, আশা করি ঠিক হয়ে যাইব। কোনো সমস্যা নাই, এখানে ঘাবড়ানোর কিছু নাই, কেউ কোনো ঘাবড়াইবেন না যে এত কঠিন উচ্চারণ। ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপনি একটু চেষ্টা করেন, দেখবেন যে আপনাকে আমরা এইখান থেকে এই অনুশীলনের মাধ্যমে এটাই বুঝাইতে চাইতেছি যে আসলে উচ্চারণের বিকল্প কিছু নাই। উচ্চারণ যত সঠিক করবেন আপনার পড়া তত সুন্দর হবে, এই জিনিসটাই বাস। আজকে চ্যাপ্টারটা খুব কঠিন হবে। আজকের, আজকে উচ্চারণের পার্থক্যটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট রাইট, আমার ভিডিও তো এটা আহ, এটা দীর্ঘ সময় বিভিন্ন সময় শুধু পড়ার উপর থাকতে হবে, একদিনে হবে না। তো এটা সবাই কাইন্ডলি একটু মেহনত করবেন, দেখবেন যে সুন্দর হবে অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই, এটা খুব জরুরি। বুঝতে পারছেন রবিউল ইসলাম ভাই? একটু মেহনত করতে হবে। আজকে মিজান ভাই, আপনার ক্যামেরা তো একেবারে আজকে তেমন ভালো না, দেখা যায় না তেমন। পরে তো আসলে তো ল্যাপটপ নিতে আমার আচ্ছা, আজকে আজকে একটা কাজ করি, সেটা হচ্ছে মোস্তাফিজ ভাই বলছিলেন যে আমরা তো ওইভাবে ইন্ট্রোডিউস হই নাই। আজকে জাস্ট একটু সবাই একটু নিজস্ব নাম বলবেন এবং কোথায় থাকেন একটু বললে সবাই একটু নিজেরা নিজেরা পরিচিত হইলেন। দেখা গেছে আপনি যে পড়াটা, এই পড়াটা আপনার আরেক ভাইকে শুনাইতে পারলেন, এই জিনিসটা কিন্তু গ্রুপ ডিসকাশনের যে বিষয়টা ইম্পর্টেন্ট অনেক সময়, যে আমি কেমন পড়ছি, এই পড়াটা আমার ভাইকে একটু শুনাই। তো এখন মহিউদ্দিন ভাই একটু বলেন। মোহাম্মদ মহিউদ্দিন, হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, বর্তমানে ঢাকায় আছে, পেশা ব্যবসা। যাক আলহামদুলিল্লাহ। এরপর রবিউল ইসলাম ভাই, একটু আনমিউট করেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ডিস্ট্রিক্ট পাবনা, ঢাকা বাইরে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আছেন হোসেন ভাই। জি, আমি আসলাম দেশের বাইরে, আমি দেশের বাইরে থেকে আপনাদের দেশে দিতেছি। হ্যাঁ, আমি এখানে আসছি মূলত পিএইচডি করার জন্য সাউথ কোরিয়াতে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা এই যে যারা ই করেন, আপনারা আর আমাদের দেশটা হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, আর অধিকাংশ সময় ঢাকায় কাটানো হয়েছে, ঢাকা ভার্সিটিতে পড়ছি, সেখান থেকে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন কোরআনের জন্য আল্লাহ কত মানুষকে কত দূর থেকে মিলাই দিছে, হ্যাঁ? যাক আল্লাহ কবুল করুক। এরপর এই আছে, বাকি জীবনই আল্লাহ কোরআনের সাথে থাকবো। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ হায়াতে জিন্দিগিতে বরকত দান করুক, দোয়া করি। এরপর আছেন মুস্তাফিজ ভাই, বলেন।
যাক আলহামদুলিল্লাহ। এরপর আছেন মিজান ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মিজানুর রহমান। ডাক নাম মিজান। কুড়িগ্রাম রৌমারী উপজেলা। ও, কুড়িগ্রাম তো ভাই অনেক শীত, অনেক শীত পড়ছে না? আমাদের এই এদিকেই তো অনেক শীত। সাত ডিগ্রির মতো চলছে। আহা। বাইরের কথা না, রুমের বাইরে কুড়িগ্রামের কথা শুনলে শীত লাগে। আচ্ছা, এই তো এখন। যাক আল্লাহ, এই যে আমরা যত নিউজ শুনি ম্যাক্সিমাম যে কুড়িগ্রামের আহ, শীত অনেক বেশি এটা শুনি। এর পাশাপাশি প্রতি বছর মানে ওখানে শীতের কারণে, তীব্রতার কারণে অনেক মানুষ মারাও যায়, এরকম নিউজও আসে অনেক সময়। যাই হোক, আমাদের সমস্যাটা আরো বেশি। আমরা যাই হোক, দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুক। আপনি এখন কি আছেন ওখানে? রৌমারীতেই আছেন? আচ্ছা, এরপরে আছেন মোতাহার ভাই আছেন, অন্যান্য ভাইয়েরা সবাই চলে গেছেন যারা। যাক, সমস্যা নেই, আরেকদিন ইনশাল্লাহ হওয়া যাবে। মোহাম্মদ মোতাহের হোসাইন, ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লাতে একটা হোটেল কোম্পানিতে টিচার হিসেবে চাকরি করতেছি। আহ, পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ কবুল করুক সবাইকে। কোরআনের জন্য, কোরআনের খেদমতে যেন সবাই নিয়োজিত থাকতে পারি, এর পাশাপাশি নিজে শুদ্ধ করে কোরআন শিখতে পারি এবং নিজেদের বাস্তবিক যে জীবন ওখানে কোরআনকে প্রয়োগ করতে পারি, সামাজিক জীবনে কোরআন মানতে পারি, নিজেও মানতে পারি, পারিবারিক ভাবে সবাইকে মানাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তো আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাতে হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং পড়াগুলো ঠিকভাবে পড়বেন। তো আবার সকলের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।